या हबीबल्लाह इस्मा क़ौलना सलातुनिया इन्नना फ़ी बरहमिन मुग़रक़ुन खुज़ियदिस साहिलना इश्कालना सलातुनिया उनकी महके ने दिल के गुंचे खिला दिए हैं जिस राह चल गए हैं कुचे बसा दिए हैं मरहबाया एक दिल हमारा क्या है आज़ार उसका कितना एक दिल हमारा क्या है आज़ार उसका कितना तुमने तो चलते फिरते तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं उनकी महके ने दिल के गुंचे खिला दिए हैं सलातुनिया वरफ़अना लका ज़िक्रक सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। आज के हज़रत नूर शाह रहमतुल्लाह अलैह जामे मस्जिद परिचालना कमिटिर उद्योगे आयोजित आजकेर माहफिलेर सम्मानित सभापति अत्र मस्जिदेर सम्मानित पैरिश इमाम हमार श्रद्धाभाजन मुरब्बी व्यक्तित्व हज़रतुल अल्लामा जनाब मौलाना उबैदुल साहेब मद्दाजिल्लुहुल आली विशेष करे आज के जारा महफिलेर मेहमानबृंद अत्र मस्जिद परिचालना परिषदेर गुरुत्वपूर्ण व्यक्तिवर्ग एवं जारा दूर दूरान्त थेके एसेछेन मुरब्बी बाबारा युवक भाइरा घरे बसे सुनছেন पर्दा मस्तुरात मा एवं बोनेरा रहिमानी व रहिमाकुमुल्लाह अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। महान रब्बुल आलमीनेर दरबारे शुक्रिया आदाय करছি আল্লাহ আমাদেরকে বরকতময় ঈদে মিলাদুন্নবী মাহফিল করার সুযোগ তৌফিক দান করেছেন সবাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অত্র মসজিদ পরিচালনা পরিষদের দায়িত্বে যারা আছেন অত্যন্ত চমৎকার এই ব্যবস্থাপনার মধ্যে সার্বিকভাবে যারা মেহনত করেছেন শ্রম দিয়েছেন এবং টাকা পয়সা দিয়ে যারা আজকের মাহফিলে সার্বিক সহযোগিতা করেছেন সকলের শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের এই সকল খেদমাত আন্তরিকতা মহব্বত কবুল করুন সবাই বলি আমিন। কথা যেন না হয় বাচ্চাদেরকে প্রয়োজনে নিচে পাঠিয়ে দেন এরা পরে আসবে এদিকে একটু লক্ষ্য রাখবেন কিছু কথা বলবো এগুলি শোনার এবং আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বাচ্চাদেরকে নিচে পাঠিয়ে দেন আল্লাহুম্মা ওয়া আলা আলি इमाम इब्ने हजर अस्कलानी रहमतुल्लाह अलैह शारे बुखारी एवं मुहाद्दिस जगतेर उज्जवल नक्षत्र तिनि रसूल पाकेर मिलादेर उपर एक किताब लिखेছেন। उनी छाड़ाओ आरो बहु आलेम रसूल पाकेर मिलादुन नबीर उपर कि लिखेছেন किताब लिखेছেন।
ওনার কিতাবের নাম হলো, আমার উস্তাদুল মুকাররম এই আলোচনাটা করেছেন আজকে জুমার দিন, আমি সেখান থেকে ছাত্র হিসাবে নোট করে এনেছি আপনাদের খেদমতে শোনানোর জন্য। আলহামদুলিল্লাহ বলেন। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, এগুলি আজকের আলেম না, পুরাতন আলেম, মুহাদ্দিস, মুফাসসির। রাসূল পাকের মিলাদের উপর যে কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো আল ইবরিজুদ দানি ফি মাউলিদি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আস-সাইয়্যিদি আল আদনানি। সবাই বলুন সুবহানাল্লাহ। নাম অনেক বড় না, কিন্তু কিতাব ছোট। সেখানে তিনি লিখতেছেন, কানা ফি সাইয়্যিদিনা মুহাম্মাদিন রাসূলিল্লাহি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ইসনা আশারা আলামাতান বিন নবুওয়া। ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি আমার রাসূল পাকের মিলাদের উপর আজকে থেকে 500-600 বছর আগের আলেম, আমার রাসূল পাকের মিলাদের উপর কিতাব লিখেছেন। তিনি লিখতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপাদ মস্তকের মধ্যে, শরীর মুবারকে, দেহ মুবারকে সরাসরি ইসনা আশারা আলামাতান বিন নবুওয়া, নবুয়তের 12টি আলামত ছিল। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আলামাতুন ফাওকা রাসিহি, রাসূল পাকের নবুয়তের, তিনি যে নবী, প্রথম নাম্বার আলামত হলো ওনার মাথা মুবারক। সুবহানাল্লাহ। ওয়া আলামাতুন ফি জাবিনিহি, দ্বিতীয় নাম্বার আলামত ওনার কপাল মুবারক। ওয়া আলামাতুন ফি আইনিহি, তৃতীয় নাম্বার আলামত ওনার চক্ষু মুবারক। ওয়া আলামাতুন ফি আনফিহি, চতুর্থ নাম্বার আলামত হলো ওনার নাক মুবারক। পঞ্চম নাম্বার আলামত হলো ফি উজনাইহি, ওনার কান মুবারক। ষষ্ঠ নাম্বার হলো ওয়া আলামাতুন ফি লিসানিহি, রাসূল পাকের জিহ্বা জবান মুবারক। ওয়া আলামাতুন ফি রিকিহি, সপ্তম নাম্বার হলো রাসূল পাকের মুখের মধ্যে যে থুতু আছে, লালা মুবারক। ওয়া আলামাতুন ফি কাফিহি, অষ্টম নম্বর আলামত হলো রাসূল পাকের কাঁধ মুবারক। ওয়া আলামাতুন ফি ইসবিহি, নবম নাম্বার আলামত হলো রাসূল পাকের আঙ্গুল মুবারক। ওয়া আলামাতুন বাইনা কাতিফাইহি, দশম নাম্বার আলামত হলো রাসূল পাকের 2 কাঁধ মুবারকের মাঝখানের জায়গা। 11 নাম্বার আলামত হলো আলামাতুন ফি তুলিহি, রাসূল পাকের শরীরের গঠন মুবারক। 12 নাম্বার আলামত হলো আলামাতুন ফি কদমাইহি। আমেলে সল্লু মাদাম, আতিশে দোজখ শোয়াদে বরওয়ায়ে হারাম, সালাত দুনিয়া। কয়টা আলামত বললাম? কয়টা? আর অন্যদিকে রাসূল পাক বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের মুজিজাকে যদি একত্রিত করে এক পাল্লায় দেয়া হয়, আমি রাসূল পাকের মুজিজাকে যদি এক পাল্লায় দেয়া হয়, আমি রাসূলের মুজিজা সমস্ত নবীদের মুজিজাকে হার মানিয়ে দিবে। যেহেতু প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, প্রত্যেকটা সময়ে আমি রাসূল থেকে বেশি মুজিজা আল্লাহ প্রকাশ করেছেন। বলুন সুবহানাল্লাহ। একটা হলো রাসূল পাকের কি বলেছিলাম, মাথা মোবারক। আপনারা জানেন রাসূল পাকের বয়স যখন 12 বছর, বাবা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই, দাদা ছিলেন। 2 বছর পর দাদা ইন্তেকাল করেছেন। চাচার কাছে দায়িত্ব দিয়ে গিয়েছেন। দাদা বলেছেন, আমি মুহাম্মদকে বড় ভালোবাসি, তুমি জীবন দেয়া হলেও মুহাম্মদের দেখাশোনা করবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
এজন্য চাচা আবু তালেব আমার রসুলকে বেশি ভালোবাসতেন, মোহাব্বত করতেন, নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেন। বলুন সুবহানাল্লাহ। রসুলের পাককে সাথে নিয়ে ওনার চাচা যখন সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যাচ্ছেন, ওই সিরিয়ার মধ্যে যখন যাচ্ছেন, রাস্তা দিয়ে যখন হাঁটছেন, ওই সময়ের খ্রিস্টানদের সেখানে একটা এবাদতখানা ছিল, যেখানের মধ্যে এবাদত করার জন্য তাদের পাদ্রী ছিল। মুসলমানদের মধ্যে যেরকম মসজিদে ইমাম থাকে, হ্যাঁ, এবাদত বন্দেগী মসজিদ পরিচালনার জন্য, ওই সময়ে সেই খ্রিস্টানদের এবাদতখানা যারা পরিচালনা করত তাদের ইমামকে বলা হতো পাদ্রী। কি? পাদ্রী। কিতাবের মধ্যে আসতেছে এটা যেন তেন পাদ্রী নয়, সাধারণ কোনো আলেম নয়। এই আলেম কখনো গির্জা থেকে বের হতেন না, সেখানের মধ্যে এবাদত বন্দেগী করতেন, নামাজ পড়তেন, তাওরাত কিতাব পাঠ করতেন, হালাল হারাম পার্থক্য করে খাওয়া দাওয়া করতেন। মানুষ ওনাকে বাহিরে কোনো দিন দেখে নাই, সেখানেই বসে থাকতেন। অনেক কাফেলা প্রতিনিয়ত ওনার গির্জার সামনে দিয়ে আসা যাওয়া করত, কারো দিকে তাকাতেন না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যাচ্ছে হযরতে আবু তালেব ওনার বাতিজাকে নিয়ে যখন এই পাদ্রীর গির্জা অতিক্রম করতে লাগলেন, পাদ্রী বুহাইরা মুহূর্তের মধ্যে গির্জা থেকে বের হয়ে আসলেন। পাদ্রীর নাম ছিল কি? বুহাইরা। কি? বুহাইরা। গির্জা থেকে বের হয়ে আসলেন, দৌড় দিয়ে আবু তালেবের নিকটে গেলেন। আবু তালেবের নিকটে গিয়ে বলতেছেন, আপনার সাথে 12 বছরের একজন বালক দেখা যাচ্ছে, গাছের গোড়ার মধ্যে বসে আছে। তখন আবু তালেব বলতেছেন, ইনি আমার বাতিজা। ওই পাদ্রী বুহাইরা বলে, আপনারা আমার গির্জার মধ্যে আসেন, বসেন, আরাম করেন। তাদেরকে গির্জার মধ্যে ঢুকিয়ে খেজুর দিয়ে পানি দিয়ে মেহমান নওয়াজিতে লাগাইয়া দিয়া পাদ্রী বুহাইরা গুটি গুটি পায়ে গাছের তলায় বসা 12 বছরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। রসুলের পাকের সাথে বসে কথোপকথন করতেছেন, কৌশল বিনিময় করতেছেন, বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতেছেন। আমার রসুলকে জিজ্ঞাসা করেন, আপনার বাবা আছে কিনা? আমার রসুল বলেন, আমার বাবা আমার জন্মের আগে ইন্তেকাল করেছেন। আমার মা আমার জন্মের 6 বছর পর মতান্তরে 4 বছর পর ইন্তেকাল করেছেন। আমার দাদাও আমার কাছ থেকে বিদায় নিয়েছেন। অনেকে বলেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই সমস্ত বিষয় পাদ্রী বুহাইরা জানতেছেন। এমনকি কথা বলতে বলতে রসুলে পাকের পিঠ মুবারক পাদ্রী বুহাইরা দেখার জন্য বেচেন হয়ে গেলেন। আমার রসুলে পাককে আরজি করলেন, আমি একটু আপনার পিঠ মুবারক দেখতে চাই। পাদ্রী বুহাইরা রসুলে পাকের পিঠ মুবারক থেকে কাপড় তুলে দেখতেছেন, আমার রসুলে পাকের স্কন্ধের মধ্যে মোহরে নবুয়ত দেখা যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আজকে যারা বলেন রসুল নবী হয়েছেন 40 বছর পর, কিন্তু রসুলে পাক যেদিন দুনিয়াতে আসলেন সেদিন আমার রসুলে পাকের কান মুবারকের মধ্যে মা আমেনার ঘরে ফেরেশতা সে শিলমোহর মেরে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তখন থেকে তিনি কি? নবী। তখন থেকে তিনি কি? নবী। রসুলে পাকের কাছ থেকে বিদায় নিয়ে পাদ্রী বুহাইরা চাচা আবু তালেবের কাছে আসলেন। এসে বলতেছেন, আপনি যাবেন কোথায়? তিনি বলেন, আমি সিরিয়াতে যাব। ওই পাদ্রী বুহাইরা বলে, আপনি সিরিয়াতে যাবেন না, আপনারে বাতিজাকে ইহুদিরা পেলে হত্যা করবে, কতল করবে। ইনি সাধারণ কোনো সন্তান নয়, ইনি হলেন আখেরি জামানার নবী। তখন আবু তালেব বলেন, আপনি কিভাবে বুঝতে পারলেন ইনি আখেরি জামানার নবী? তখন আবু তালেবের প্রশ্নের উত্তরে পাদ্রী বুহাইরা বলে, আমার চোখ আর তোমাদের চোখ একরকম নয়, আমার চিন্তা চেতনা তোমাদের চিন্তা চেতনা একরকম নয়। আমি পাদ্রী বুহাইরা আজকে দিনের পর দিন এই জায়গার মধ্যে বসে আছি, কিতাবে পেয়েছি আখেরি জামানার নবী ছোটকালে এই রাস্তা দিয়ে ব্যবসার জন্য বের হবেন। সেদিন থেকে আমি পাদ্রী বুহাইরা এই জায়গার মধ্যে অপেক্ষা করতেছি আখেরি জামানার নবীর জন্য। আর শোনো,
তুমি কি লক্ষ্য করো নাই তোমার ভাতিজা যখন ডানে হাঁটে আকাশের একটা মেঘ ডান দিকে ঢলে যায়, তোমার ভাতিজা যখন বাম দিকে হাঁটে আকাশের মেঘ বাম দিকে ঢলে যায়। তোমাদের শরীরের মধ্যে রোদ পড়ে, কিন্তু সূর্যের রোদ এই বালকের শরীরের মধ্যে পড়তে পারে না। তিনি যেদিক দিয়ে হাঁটতেছেন দেখো এখনো তোমার ভাতিজার উপরে আকাশের একখানা মেঘখণ্ড দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এগুলা শানকার, নবীর শানকার। দিয়েছেন কে? দিয়েছেন কে? বন্ধুরা আমার, বলে আর কি দেখলেন? তখন পাদ্রী বহাইরা বলে তোমরা তো উঠেছো এই মাত্র, আমি তোমাদেরকে খেয়াল করতেছি 1 ঘন্টা যাবত। তোমরা যখন রাস্তা দিয়ে আসতেছো তোমাদের আশেপাশে যে খেজুর গাছগুলো আছে এবং তোমাদের আশেপাশে যে বড় বড় পাথরগুলো আছে, আমি পাদ্রী বহাইরা দেখতেছি গাছগুলা তোমাদের কাফেলার দিকে ঝুঁকে গেছে, পাথরগুলা তোমাদের কাফেলার দিকে সেজদা করতেছে, এবং গাছ এবং পাথর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সালাম দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এটা দেখার জন্য তোমাদের চোখ নাই, আমরা পাদ্রী আমাদের কিতাবের জ্ঞান আছে, আমরা বুঝতে পেরেছি। আমি দেখতেছি পাথর এবং গাছ তোমার এই বালক ভাতিজাকে সেজদা করতেছে, সালাম জানাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। পাদ্রী বহাইরা এগুলা বলার পর আবু তালেব রসুলকে নিয়ে আর কোথায় যায় নাই? ব্যবসার জন্য সিরিয়াতে যায় নাই, রসুলের পাককে নিয়ে মক্কার মধ্যে চলে আসলেন। বলুন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, তাহলে রসুলের পাকের মাথা মুবারকের একটা বরকত হলো যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর সব সময় মেঘ হাঁটতেন। সুবহানাল্লাহ বলবেন না? সব সময় কি হাঁটতেন? কারণ মেঘ নবীর কথা শুনে। অনর্হতা উনিব না? মাতন না উনিব না? বুখারী শরীফের হাদিস, রসুলের পাক মিম্বারের মধ্যে দাঁড়ানো, একজন লোক দাঁড়িয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনা শরীফে বৃষ্টি নাই, দুর্ভিক্ষের মধ্যে আমরা কাতরাচ্ছি, গরু ছাগল পানি পাচ্ছে না, উট পানি পাচ্ছে না, তরুলতাগুলা খেজুর গাছ মরে মরে ঝরে যাচ্ছে, হুজুর একটু দোয়া করেন, আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছিলেন না? আল্লাহ আছে না নাই? তো রসুলের কাছে চাওয়া যদি শিরিক হইতো, এই লোক মসজিদ জুমার দিন দাঁড়িয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করেন, ওখানে দোয়ার কথা নাই, ডাইরেক্ট হুজুর আমাদের জন্য একটু বৃষ্টির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। কারণ তারা জানতেন রসুলের পাকের দরবারে গেলে বৃষ্টির ব্যবস্থা হয়ে যাবে। আমার রসুল খুতবার জন্য দাঁড়ালেন, খুতবা এখনো শুরু করেন নাই। আমার রসুলের পাক ওই লোকের কথা শুনে বলতেছেন বৃষ্টি কি তোমাদের বেশি দরকার? রসুল আঙ্গুল নেড়ে কথা বলতেছেন। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সাইয়েদনা আবু হুরায়রা, আনাস বিন মালিক, জাবের থেকে রওয়ায়াত, ওনারা বলতেছেন আমরা দেখলাম রসুল এখনো হাত তুলেন নাই, রসুল শুধু কথা বলতেছেন তোমাদের কি বৃষ্টি দরকার কিনা। রসুলের পাকের আঙ্গুল যখন নাড়াচাড়া করতেছেন, ওনারা বলতেছেন আমরা দেখতেছি মুহূর্তের মধ্যে আমাদের মসজিদে নববীর উপর বিশাল একখানা মেঘখণ্ড জমা হয়ে গেল। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার দেরি, মুহূর্তের মধ্যে রিমঝিম বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আনাফিয়াতাশি ওয়া সাখাকাতুম আইগি সোয়ে পাকায়ে আবরে করম আয়ে গে সোয়ে পাকায়ে আবরে করম বরসন হারে রিমঝিম বরসন হারে রিমঝিম दो बूंदे इधर भी गहरा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह চোখে পড়ে না তোমার মতো এমনই একজন, চোখে পড়ে না তোমার মতো এমনই
তোমারি মতো কেউ হয়নি সৃজন সম্রাট মুকুট তব শিরে তো শোভে দুজাহানে তুমি তো এমনই রাজন মারহাবায়া रोह फिदा का फजिद हर को एक शोला दिगर बरज़न शिका एक शोला दिगर बरज़न शिका मोरा तन मन धन सब फूक दिया मोरा तन मन धन सब फूक दिया ये जानबी प्यारे जला जाना लमयाती नज़ीरों का माशाअल्लाह मिसले तो न शुदे पर अल बहरु अला वल मौजू तगा मन बेकस तूफा होशरुबा मन बेकस तूफा होशरुबा मजेदारों में हो बिगड़ी है हवा मजेदारों में मुरी नैया पार लगा जाना या रसूल या रसूल मामुन भाई 10,000 फुशो করে এনে পকেট করে ইন ওনন বলে ফসা লাগে ওয়া আই এসে ওয়াজ করে বলেন কালামুল দেখেন এস্টারা তো বলবো আমি নইলে তো বস খানায়ে খামে নওয়ায়ে রজা ना ये तर्ज़ो मेरी ना ये रंगो मेरा ना ये तर्ज़ो मेरी ना ये रंगो मेरा इरशाद अहिबाना तकता इरशाद अहिबा ना तकता ना चारा इस राह पड़ा जाना या रसूल लमयाती नज़ीरों का फी नज़रिन मिसले तो न शुदे पे আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য জান মান টাকা পয়সা সব কি করেছেন কুরবান লাগি না কিছু রেখেছে কিছু এখন বা শেয়ার গইয়ে শায়ারও নাই উনি আসে কোনে আর ছোট দেখতে চাইতাম দেখাইলে পকেটে বলতাম আসতাম তো বড় পকেটে কারণ আশা করলে তো বুঝতে কিন্তু কি হত ইন খুললে হতা আল বাহরু আলা ওয়াল মাওজুতা মন বেকস তুফা হুশেরুবা ইয়া রাসূলুল্লাহ গুনার সাগরের মধ্যে আমি বাঁচতেছি যে কোনো মুহূর্তে আমি ডুবে যেতে পারি আপনি রসুল যদি আমাকে দয়া করে রহমতের কিনারায় নিয়ে যান আমি জাহান্নাম থেকে আযাব আর গজবের তুফান থেকে গুনার সাগর থেকে আপনি রহমতের নবীর হাতের বরকতে রক্ষা পেয়ে যাব বলুন সুবহানাল্লাহ সাগর মাঝে আমি ঢেউ বেসামাল ঘূর্ণি ঝড় বলে পড়েছি এখন ঘূর্ণি ঝড় বলে পড়েছি এখন মাঝে দরিয়ায় আমি হাওয়ায় যে মাতাল মাঝে দরিয়ায় আমি হাওয়ায় যে মাতাল মম কান্ডারি তোরি পার কর হে এখন চোখে পড়ে না তোমার মতো এমনই একজন তোমারই মতো কেউ হয়নি সৃজন মারহাবায়া আমার রাসূল হাত মাত্র নড়াচড়া করলেন দেখা যাচ্ছে আসমানের মধ্যে মেঘখণ্ড চলে আসলো
মুষলধারে বৃষ্টি হলো, 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হয়েছে, বৃষ্টি বন্ধ হয় নাই, বলুন সুবহানাল্লাহ। ওয়াহ, সদাই সবসময় ফানো যায় যে হদিন আসি আল্লাহ হায়াত, যে হদিন ডাকির এদিন নজর গোমাজ করে দে ছোট ভাই গো হদম আয় মলয় ফজন্য ছোট ভাই হাসান আয় মেসেজ ফাইল তারে বকালি ওরা হদম নাই বিভিন্ন হবে আদি তোরা আইজো ওয়াজ শুরু করতে লাগবে আর তো আওয়াজ করে দিই 12 বছর কি 2012 সাল ফাজিল তোমার গরম বয়স চলে 34 ছোট তুমি শেয়ার করতাম তো ছোট তুমি করছি জমা ভরাইতে আলিম 5 গজি দিতে তুমি বদলে জমা ভরাইতাম তো হদেয়া হদম আয় মলয় ফজন্য কিন্তু মলয় ফজন্য নামে গো উজুর আছিল আলেম আছিল ভালো আলেম বুজুর্গ আলেম তার মানে আর ভাই হদায় মলয় ফজন্য অনারে তাড়াতাড়ি সারি দিও তো মলয় ফজর ওই কারণে যোগ্যতা কেন ফজর পর্যন্ত ওয়াজ করে বলে তোমার সিনে ভিতর কুমকে বিটা আছে নি কুমলাই বুঝো বুঝো আর ওয়াজ অনেক 1 ঘন্টা হলে লড়িবেন দে কিন্তু এটা যদি এখন যাব না মত উজনি সবিল আলম নেজামি হুজুর এই যদি এখন বদরি সাহেব হুজুরে আনে বয়দন যায় হুজুর হাফেজ আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যাবে ইন্তেকাল করছি এবারে যদি এটা বয়দন যায় ফজর হন্দই তোমার তো খবর দেখতো না সুবহানাল্লাহ এত মুরব্বী হলে ওয়াজ কিন্তু হুজুর গোড়া লাই ওয়াজ বুঝদু ওয়াজ কিন্তু ও লাইট পর্যন্ত ওয়াজ উনি ফজরের নামাজ পড়ে তো বড় খাই নাইতো এক কান রাইট নবিল্লাই কোরবান করে দিত সুবহানাল্লাহ ইয়া বাতল হদুকু নাই এনে হদে ফজরের নামাজ নকরিবি না কি হদ দেওয়া ফজরের নামাজ ফেকের যেতে চলে এতে তো রাস্তার মধ্যে আর ইয়ানে না হয় ওরা ফেকেজ অনুষ্ঠানে কেন তাড়াতাড়ি শেষ করে দিস ফজরের মধ্যে নামাজ আছে এতে হয় না এতে হয় না বাক্স দিয়ে বাজ্যেতে মোরদা বিয়ে এখন তুলি ফেলে তো সাথে ফেকে জানি এনে ব্যাং আনি এখন হম্মি এক কানা এতে মলয় ফতোয়ানো দে এতে গালের ভিতরে তার ইগলই বই তা হ্যাঁ ওই মিলাদুন নবীর মাসালি এক কানা রায়তলি হদরা গুড়ালে তো জন্য হচ্ছে ফজরের নামাজ পর্যন্ত তুই এখন কা হল ওইতে শতানোর হাম করে দে ইবিলিসের হাম করে দে জাহান্নামের হাম করে দে তুই মলইতে ফতোয়া নাই এতে তুই কিছু শূন্য পারর ফিন্নিক করে দে গোড়া লাইট উন আছে দে এতে তুই শূন্য পারর এখন রসুলের পাকের মিলাদ যেতে করেন একটা মাহফিল যেতে করেন আমার এত হান ফাড়ে যাই গই এত বলে রুগী মরে যাই গই আমার এত গরম মেয়েতে তাই না পারেন দুনিয়ার সাথে নেই বিয়া কি শুরু হতে মিলাদুন নবীর মাহফিল করলি না তোরাতে নাউজুবিল্লাহ হন না আরো জোরে বলে নাউজুবিল্লাহ তো আর গোড়ালায় থনো ওয়াজ করতেন ন কিন্তু মলয় ফজর যেগুন আছিল সাধারণ হনো মলয় নো আছিল জুন গোড়ালাই নবীর ওয়াজ কিন্তু সাধারণ হনো মুরব্বী নো আছিল খবর কুরলি দেইবেন দে জেনে দিউন এনে তাই গই আবাজি তুই হনো মলয় ন তুই হনো বলি ন রিক্সা চলাইও টেলা গাড়ি চলাইও সাধারণ ব্যবসা করছো ফাজক্ত নামাজ সহ্য তুই আজিয়ে দেখা যাত দে খবরের ভিতরে এত শান্তিত খল্লে শান্তিত খোদা হদে প্রেমিক আছিল দেই মেডিয়ে নহা জেনে খবর দিই এনে তাই গই জোরে করে হন সুবহানাল্লাহ ঠিক না ভাই ঠিক নবীর প্রেমিক করতেন এগুলোরে মেডিয়ানো হয় প্রেমী সোরালিয়ান জ্বলাইতে জ্বলাইতে জামা বানাই ফেলাই মেডিয়ান খাইব গে নে সুবহানাল্লাহ সালাতুনিয়া এক সপ্তাহ বৃষ্টি হয়েছে জুমা অজ্ঞ যাই আর অজ্ঞ আসছি সেদিন আবার আরেকজন লোক দাঁড়ালেন যেবে বৃষ্টি শুরু করছে তাই এবার নই এবার তো থাকি এবার হয়তো আইন ধরা রাখছি চলক গুয়ে না আহা সুবহানাল্লাহ বলেন আরেকজন লোক দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক সপ্তাহ যাবত এমন ভাবে বৃষ্টি হয়েছে মদিনার রাস্তাগুলা ভেঙে যাচ্ছে পানি রাখার জায়গা নাই মিম্বারের মধ্যে দাঁড়িয়ে রসুল মুস্কি হাসলেন তারপর নিজের আঙ্গুল মোবারক আমি যে 12টা নবুয়তের কথা বলেছি সেখানে আঙ্গুল একটা ছিল না আঙ্গুল রসুলের পাক উপরের দিকে আঙ্গুল তুলে একটা রেখা টানলেন এরকম রেখা টেনে জবানে বললেন হাওয়ালাইনা ওয়া মালাইনা আমাদের জন্য যথেষ্ট হয়েছে মেঘের দিকে ইশারা করলেন অর্থাৎ হে মেঘ
তোমরা সরে যাও, মদিনা শরীফের মধ্যে আর বৃষ্টি দরকার নাই, অন্য জায়গার মধ্যে তোমরা বৃষ্টি বর্ষণ করো। বলুন সুবহানাল্লাহ। তাহলে বৃষ্টি আনারও ক্ষমতা নবীর আছে, বন্ধ করার ক্ষমতাও নবীর আছে। এখন মেঘকে জিজ্ঞাসা করি, আল্লাহ বৃষ্টি দিলেন, আপনি বন্ধ করবেন না? আপনি আল্লাহ বলে না না না, শুরু করেছেন আমার রসুল, বন্ধ করবেন আমার রসুল। আমার রসুলের হাতের মধ্যে আমি আল্লাহ দোনোটা এখতিয়ার দিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों तेरे कब्ज़े में और इख्तियारों में, सल्ले आला सल्ले आला। অতঃপর রসুল পাকের মুজিজা দেখেন আঙ্গুলের। মদনী জীবনের মধ্যে রসুল পাকের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, যিনি বদর যুদ্ধের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রসুল পাকের কাছে আসলেন। এসে আমার রসুলকে নরম সুরে বলতেছেন, বাতিজা শোনো শোনো, তুমি কি মনে করেছো আমি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি যুদ্ধের মধ্যে বন্দী হওয়ার কারণে? না না না, আমি তোমাকে চিনেছি আজকে নয়, তুমি যখন শিশু অবস্থায় ছিলে তখন আমি তোমাকে চিনেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল খাসাইসুল কুবরার মধ্যে হাদিস নকল করা হয়েছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী হাদিস নকল করেছেন। এখানে বলা হচ্ছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করতেছেন, শুনো বাতিজা, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ দানি ইলা দুখুনি ফি দীনিকা আমারাতুন নবুওয়াতি রাআইতুকা ফিল মাহাদে তানাগাল কমারু। শোনো শোনো বাতিজা, আমি তোমাকে বলি শোনো, মা হালিমার ঘরের মধ্যে যখন তুমি ছিলা, মাত্র তোমার 1 মাস বয়স, 2 মাস বয়স, 3 মাস বয়স, আমি চাচা হিসাবে হালিমার ঘরে তাইফের মধ্যে আমি তোমাকে দেখতে গিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। আমি যখন তোমাকে দেখতে গেলাম তুমি দোলনার মধ্যে ছিলে। কিসের মধ্যে? দোলনার মধ্যে ছিলে। ফিল মাহাদে, দোলনার মধ্যে তুমি ছিলে। দোলনার মধ্যে তুমি শুয়ে তোমার পাগুলা তুমি নাড়তেছ, তোমার হাতগুলা তুমি নাড়তেছ। আমি দেখতেছি চাঁদের পোকা তোমার দোলনার মধ্যে যখন পড়তেছে, আলো একবার ডানে যাচ্ছে আর একবার বামে যাচ্ছে, একবার ডানে যাচ্ছে একবার বামে যাচ্ছে। আমি তোমার হাতের দিকে দেখতেছি তোমার শাহাদত আঙ্গুলিটা একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। যখন শাহাদত আঙ্গুল ডান দিকে যায়, 4টা ডান দিকে দৌড় দেয়। তোমার আঙ্গুলটা যখন বাম দিকে যায়, 4টা বাম দিকে দৌড় দেয়। আমার রাসূল তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁস করতেছেন, চাচারে শোনো শোনো শোনো, তুমি যেভাবে ছোটবেলায় আমাকে দেখতে গিয়েছো বাতিজা, আমি ছোটবেলায়ও তুমি চাচাকে চিনতাম, আসমান জমিন সব কিছু আমি চিনতাম। আমি রাসূল যখন দোলনার মধ্যে কান্না করতেছিলাম, শিশু সুলভ যখন আচরণ আমার মধ্যে ছিল, ওই চাঁদ তখন আমাকে তানাগা, ওই চাঁদ তখন আমাকে কিছু কবিতা শোনাচ্ছে, কিছু শেয়ার শোনাচ্ছে। আর আমি যখন আঙ্গুল ডান দিকে ফিরাই, চাঁদ তখন ডান দিকে যায়। আমি আঙ্গুল যখন বাম দিকে ফিরাই, চাঁদটা তখন বাম দিকে ঝুঁকে যায়। ও আমার চাচা, আমি ছোটবেলায় যখন কান্না করতাম, আল্লাহ গভীর রজনীর মধ্যে ওই আকাশের তারা এবং চন্দ্রগুলো আমার খেলার সাথে বানিয়ে দিয়েছেন, আমি রাসূলের তাবে বানিয়ে দিয়েছেন। আমি যেভাবে বলতাম সেভাবে চাঁদ দোল খেত। বলুন সুবহানাল্লাহ। আব্বাস জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাঁদ এরকম করে কেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ায়ুলহিনি আনিল বুকায়ে, আমি নবী যেন কান্না না করি, চাঁদ আমাকে বিভিন্ন ধরনের গজল পড়ে, শেয়ার পড়ে, বিভিন্ন ধরনের কথা আমার সাথে বলতো, আমি নবীর কান্না থেমে যেত। বলুন সুবহানাল্লাহ। নবী খেলে কি নিয়ে?
চাঁদ নিয়ে। কি নিয়ে? ছোটবেলায় না বড় হওয়ার পর? ছোটবেলায়ও চাঁদ নবীকে চিনে, বড় হওয়ার পরেও চাঁদ নবীকে চিনে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রিসালাতের দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন, মক্কা নগরীর সমস্ত কাফেররা এসে রাসূল পাকের কাছে মুআজিজা তালাশ করলেন। ওয়ান আনাসিন আন্নাহু হাদ্দাসাহুম আন্না আহলা মক্কাতা সাআলু রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুরিহুম আয়াতান, রাসূল পাককে বলতেছেন মুহাম্মদ একটা নিদর্শন দেখাও, একটা মুআজিজা দেখাও। আমরা কি আনবো? কি আনবো? জোরা হয় না? কি আনিব? হদ্দে বিশ্বাস করব কাকে? বিশ্বাস করব কাকে? আর বিশ্বাস করব তোমাকে, তুমি আল্লাহর রাসূল। আয়াতান একটা নিদর্শন দেখাও, এমন কিছু দেখাও যেটা কারো দ্বারা সম্ভব নয়। মুআজিজা তালাশ করতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দেরি করলেন না। ফাআরাহুম, তিনি বলতেছেন ফাআরাহুমুন ইনশিকাকাল কমারি। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে। রাসূল আর দেরি করলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়ানো ছিলেন, আর এক রাওয়ায়াতের মধ্যে আছে রাসূল পাক জাওয়ালা আবি কুবাইসের মধ্যে দাঁড়ালেন, চন্দ্রকে একটা ইশারা করলেন, চন্দ্র মুহূর্তের মধ্যে দ্বিখণ্ডিত হয়ে একটা ডানে আর একটা বামে পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এটা হলো সমস্ত কাফেরদের সময়। আরেকবার করেছেন ইনশিকাকাল কামারু নিসফাইন, রাসূল দুইবার চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন। আরেকবার করেছিলেন আবু জেহেল যখন বলেছেন কি, এ মুহাম্মদ চন্দ্রকে দ্বিখণ্ডিত করা, আমি আবু জেহেল ঈমান আনবো। আবু জেহেল কি আনবি না? আনবি না? আমার রাসূল তার খুশি হয়ে গেলেন। রাসূল চাইতেন আবু জেহেল ঈমান আনুক। আবুল হাকাম নাম আছিল, জ্ঞানীর বাবা। নাম আছেন দেখি আবুল হাকাম, জ্ঞানীর বাবা। নবীর সাথে বেয়াদবির কারণে আল্লাহ নাম দিয়েছেন আবু জাহেল। নাম দিয়েছেন কি? নাম দিয়েছেন কি? ইয়া বাতাল ফেরকা হলে রাসূল পাকের শানে যখন বেয়াদবি করে, আমরা এদেরকে নাম দিই মূর্খ। তোমারা মক্কার হালাগরি হলো হজর, এবার বাইতুল মুকাররমের খতিব নয় না হজর, এবে জমিতুল ফালার ওজন নয় না ওজোর, এবার অমুক মাদ্রাসার মুহাদ্দিস নয় না। তোর গজুর ওটা অনে যে করে বাতাল হইতা লাগুন, কিছু নজানো হইতা লাগুন। খোদা হদ দে যে আর নবীরে ন চিনে, আর নবীর সানো যার গালতি বিয়া দেবি বাইরে ইতারে আবু জাহেল মূর্খ হনে তার খোদা শূন্য। খোদা হদ ইতারে মূর্খ হ, ইতারে দামিশ হ, ইতারে বিয়াদব হ, ইতারে গরু গাদা হ, আই নহর খোদা হদ আই নাম পড়ায় আবুল হাকামের নাম আবু জাহেল। নবী নসিবেল ন চিনে দেই, নবীর বিয়াদবি গজ্জি দেই। ইতালে তোরা যারা নবীর পক্ষে আর নবীর বিরুদ্ধে যারা হইব, উড়ুরে তোরাও মূর্খ ডাক, গরু চল ডাক, আই খোদা খুশি হয়ে যাই গই ডর করে হন। সুবহানাল্লাহ। কি ভুল হইলাম নি হলো মাতন না? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, খোদাদের দেখাই কোরআন শরীফ দাদা হনে আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেই জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগিরা ওকে শতান আছিল দুষ্ট কাফের মক্কাত। আর রসুলের বাগরে ফল হই নাউজুবিল্লাহ নহইবে না হই দহনে কাফেরে মোহাম্মদিন কি হয় এখানে গাঁৱৰে বেটকাই আই বহুত সময় এখানে স্কুল আওয়াজ করলি আর দুবগ মুসল্লি আরে গাল বেটকাই হদি কি হয় আছে না নাই? আইও চিনিও দেখিও আর রসুল এলে চিন্তু দেখতো কিন্তু কিছু হয়তো না হয়তো আমার রসুলকে পাগল বলেছেন, নাউজুবিল্লাহ। আমার রসুলকে হেয় করেছেন। আল্লাহ তাআলার কুদরতি কলিজায় বরদাস্ত হয় নাই। আমার আল্লাহ জিব্রিলকে বলেন, ও জিব্রিল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি এখন যাও। ওলীদ ইবনে মুগিরা সেও আবার আমার রসুলকে নিয়ে আজে বাজে মন্তব্য করে, আজে বাজে কথা বলে,
বন্ধুরা আমার, একটা নয় দুইটা নয় 10টা আয়াত ওলীদ বিন মুগিরার বিরুদ্ধে আমার আল্লাহ নবীর পক্ষ হয়ে জবাব দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আয়াত হবো একটাতে বলতেছেন সে হলো মুনাফিক, আরেক আয়াতে বলতেছেন সে হলো বড় জালেম কাফের, আরেক আয়াতের মধ্যে বলতেছেন সে বড় ফিতনাকারী ফাসিক, আরেক আয়াতের মধ্যে বলতেছেন তার তো নাক নাই, সে নাক কাটা, সানাসিমুহু আলাল খুরতুম, সে তো নাক কাটা শুরু করবে। তারপর বলতে বলতে খোদা বলতেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আরে তার তো জন্মের ঠিক নাই, সে ওলীদ বিন মুগিরা, সে আপনি রসুল নিয়ে কি আর মন্তব্য করবে? বলুন সুবহানাল্লাহ। বলতেছেন কে? বলতেছেন কে? কোরআন শরীফ বুঝিব হতুন, কোরআন শরীফ তো না পড়ো। আরে ফিচ্ছ দিতি এনে উজুরা হবার ফোন হাজ হবার গাল হাজ চাই তাই হত জোর আছে গাল বেশি হাজ কেরাতে কেন লম বই, কিন্তু এর ভিতর কি হর এই কিন উনি টাইম আছে। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ওলীদ বিন মুগিরা বেয়াদবি করেছে। আল্লাহ বলতে বলতে আমাদের ভাষায় সবচেয়ে বড় গালি হলো কি, যার সন্তান বলে যখন কেউ কাউকে গালি দেয় তখন কেউ আর রাগ ধরে রাখতে পারে? এতক্ষণ ন মারে তুই যে তার জার্গ হইবে তার হাতে লাগবো না, মারে নদীব বড় করি যোগ্য। আল্লাহ তাআলা বলতে বলতে যখন বললেন তার তো জন্মের ঠিক নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি মনে কষ্ট আনবেন না, তার তো জন্মের ঠিক নাই, সে এমন এমন এমন, আপনি নবী মনে কষ্ট আনবেন না, আপনি নবীকে আমি ইন্না আতাইনাকাল কাউসার ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদ, আমি মোহাব্বতে আপনাকে ডাকতেছি, আপনি নবী মনে কষ্ট আনবেন না। ওলীদ বিন মুগিরা নি হদা তুই হদা এটা গুরুত্ব দে না, রসুলের পাকে আছে তোর নামে কি হইয়ে মসজিদে নববীত খোদায় নাজিল গজিদ উন্নস না, হদে কি হই দে, হদে কি হইয়া খবর লাগে শোনা। ওলীদ বিন মুগিরা দুধ দিয়ে গেলেন, হদা আর নামে কি হইয়া কেন কি মানুষে বেশি উনে তো তুই এনে অজ্ঞ কি ওরা যদি কিছু হয় তুই যদি হরা তোর নাম হইতে তো উল্ল হর, হদে কি হর, হদে না এখন হইতান ন খালি হইম, হদে না এখন হ কি হই আর নামে, হদে না বা যাতে টাইম নাই, হদে বেটা গো চাহ হাবে ব, হদে ইতারে বালা করি চিনি দিয়ে না, হদে হরা করি গো চাহ দে কিনলে এটার নামে কি হইয়া কি উনি বেল ভাই, আরেকজনে কি হইয়ে চাহ খাবার দিয়ে কিনলে ওইটা কি হই এগিন উনি বেল এতেও তুমি দিয়ে নাকি হদে মোহাম্মদ হদে আর নামে কি হইয়া হদে কেন হস আবু জাহেলেরও হদে বলে মোহাম্মদ তোমাকে এটা বলেছে, তুমি ফাসিক, তুমি ফাসাদ সৃষ্টি করো, তুমি কাফের, তুমি জালেম। এভাবে বলতে বলতে মুহাম্মদ শেষ পর্যন্ত বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবার কোনো পরিচয় নাই, নাউজুবিল্লাহ। এতেন এটা লিখিল ইহাতে কি কি হই হোমা দেখাত দে দোষ পাইদা হওয়ান ওনারা তো অসুবিধা না, অসুবিধা না ফাইদা হুমান দোষ। একটা বলেছে জালেম ওলীদ বিন মুগিরা হবে এনার ভিতর আছে, এনার ভিতরে দোষী আছে। ফাসিক বলে এটা আমার ভিতরে আছে, সুদখোর ওদের এটা আমার ভিতরে আছে, খারাপ এটা আমার ভিতরে আছে। মিলাইতে 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 9টা পর্যন্ত যখন গেলে দেখতে এটা কোনো ডলে লড়া সরে না, কদিন হাতটা আছে তো দোষ। কারণ যে মানুষের গিবত করে যদি গিবত কর হয় তো হতে দূরে না আর গান না, কারণ হতে হাম করে দিয়ে যান সুদখোর ওরে সুদি হইলে গুসানো হয় ই না নেই তা হতে হতে হারবারে বেগরে দিয়ে বিয়া কোনো জানে হইলেও আর কি হইল। ওলীদ বিন মুগিরা হইতে হইতে নোমান হতে হাতে এদের কি নাই লড়া চড়া নাই, কারণ কি এটার লোক মিলি যাতে সে বলে ঠিক আছে এই দোষগুলো আমার ভিতরে আছে, কিন্তু 10 নম্বর দোষটা যখন বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আয় মোহাম্মদ বলেছে তোমার জন্মের ঠিক নাই, তোমার বাবার পরিচয় নাই। এটা বলার সাথে সাথে ওলীদ বিন মুগিরা চেয়ার থেকে লাফ দিয়ে গরম হয়ে গেলেন, আবার ঠান্ডা হয়ে বসে গেলেন। বলে এটা তো আমার জানা নাই আমার বাবাকে, তবে মুহাম্মদ আমি কাফের হলেও আমার বিশ্বাস মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। মুহাম্মদ যদি বলে তাকে আমার বাবার পরিচয় ঠিক নাই এটা মিথ্যা হবে না। আবু জাহেল তুমি বসো, আমি আমার মার কাছে যাচ্ছি আমার বাবাকে জিজ্ঞাসা করার জন্য। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীরা জ্ঞান দিয়ে গেন আল্লাহ দিন না দে কোরআনের ভাষায় জানাই এনে কলবস জানাই মেরাজের ভিতরে রাতিয়ে দিয়ে কি নদী ফিরি সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগিরা রাগ করে মার কাছে গেলেন, ও মা মোহাম্মদ কি হই হত্যার না হদফ কি হই দে হদিল্লি
হদমা নোয়া নাই মিল ভাই 10 নম্বর জেন হইয়ে হদমে তাই ন দেখি হদে কি হই দে মোহাম্মদ বলেছে আমার বাবার পরিচয় নাকি আমি জানি না, আমার বাবাকে আমি নাকি জানি না, আমি যে বাবার পরিচয় দিচ্ছি আমি তার সন্তান নই। মা কিছু জবাব দেয় না, মা কোনো কথা বলে না। ওয়ালিদ বিন মুগিরা রাগাক্রান্ত হয়ে খাপ থেকে যখন তলোয়ার বের করলেন মায়ের গর্দানের মধ্যে ধরলেন, মা হয় সত্য কথা বলবি নাইলে তোকে 2 টুকরা করে ফেলবো, তোর পেটের মধ্যে আমি ছিলাম, আমাকে কার কাছ থেকে নিয়েছিস বল। তখন মা চিৎকার করে বলতেছে তুই ধ্বংস হয়ে যা ও কমবক্ত বেয়াদব নাপাক মুহাম্মদ, আল্লাহ রসুল তার সাথে কেন তুই বাকবিতণ্ডা করতে গেলি, তাকে কেন তুই খারাপ কথা বলেছিস। শোন শোন, তোর বাবার অনেক সম্পত্তি ছিল, টাকা ছিল, পয়সা ছিল, জায়গা ছিল, জমি ছিল, এগুলা রক্ষা করার মতো তোর বাবার মধ্যে শক্তি ছিল না। তোর বাবা কোনো পুত্র সন্তান জন্ম দিতে পারে নাই, কোনো সন্তান জন্ম দিতে পারে নাই। তোর বাবার এই সম্পত্তি রক্ষা করার জন্য তোর বাবার যে গোলাম ছিল, রাখাল ছিল, ওই রাখালের সাথে আমি জেনা করেছি, ওই জেনা করে আমি তোকে জন্ম দিয়েছি তোর বাবার সম্পত্তি গ্রহণ করার জন্য, দেখার জন্য। মুহাম্মদ যেটা বলে দিয়েছে সেটা সত্য হয়ে গেছে। মুহাম্মদ তো দেখে তোর বাবার পিতৃ পরিচয় যে বলছে যথাযথ বলেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না। পরবর্তী দেখা যায় হুজুর সে একটা যুদ্ধে গেছে, যুদ্ধের সময় একজন মুসলমান আনসারের তরোয়ালের আঘাত লেগে তার নাকটা কেটে গেছে। তারপর থেকে এই ওয়ালিদ বিন মুগিরা নাক কাটা হয়ে গেছে। ওই যে খোদা বলেছে সানাসিমুহু আলাল খুরতুম, এ তো নাক কাটা, হাতির মতো তার নাক এরকম হয়ে যাবে। খোদার পক্ষ থেকে সেই গজব তার তকদিরের মধ্যে কবুল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আমরা রসুলের পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে হাত তুলে দেখেন, আল্লাহ সবাইকে কবুল করুন। সবসে আও লাও আল্লাহ মা সবসে বা খাতমুল আম্বিয়া হক প্যারা নবী सारे नबियों का हमारा नबी सबसे आओ सबसे बार ইমাম আলা হযরত বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইউসুফের সৌন্দর্যের মধ্যে পড়ে তোমরা জানো রমণীরা হাতের আঙ্গুল কেটেছে, কিন্তু আমার রসুলের পাকের চেহারা যদি দেখতো তোমরা জানো না, তারা তাদের জানকে 2 টুকরা করে দিত। রসুলের পাকের চেহারা এমন সুন্দর ছিল, বলুন সুবহানাল্লাহ। ওদিকে আমি যাব না, আমি কথা শেষ করতেছি, আর সামান্য কিছুক্ষণ সময় আপনাদেরকে কষ্ট দিব। রসুলের পাকের একজন সাহাবী ছিলেন যার নাম হলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। রসুলের বাগের হাতে ভাইয়ে সব মুজেজা। কোনটা রাখি কোনটা বলবেন, কোনটা রাখি কোনটা বলবেন, বলবেন শুনবেন, শেষ শেষ। কোরআনের মধ্যে খোদা গজ্জিদে ওয়াজ, কোরআন বলতেছেন ওয়াজ শুধু তোমরা করো না, আমার নবীর শান আমি কোরআনও বর্ণনা করি। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ। রাসূল রাত্রে কান্না করতেন উম্মতের জন্য, গোড়া রাত নামাজ পড়তো, সালাম ফিরে উম্মত আল্লাহ হিন্দু আল্লাহতে গম নলার অনবী গোড়া লাইতেন কি শুরু করত, গোড়া দিন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতে লাগবেন, সালিশ বিচার করতে লাগবেন, যুদ্ধ করতে লাগবেন, জেহাদর ময়দানত যাই, বিয়া গণলে খানা পিনে কেন করে চাইতে লাগবেন, আবার রাইতলি এক খানা বিশ্রাম করিবেন দে এনো নগরী এনে গোড়া লাইট কেন সইদে দিয়ে এনে উম্মত আল্লাহ হানতে লাগবেন। আয় খোদাতে তো ফেট করে। সুবহানাল্লাহ। সূরা মুজাম্মিলের 9 নজুলে আছে। রসুল গোটা রাত নামাজ পড়তেছেন, আল্লাহ বলতেছেন জিবরিল যাও আমার নবীকে বলো, ইয়া রাসূল আল্লাহ গোটা রাত নামাজ পড়িয়েন না, আপনার পা ফুলে যাচ্ছে, আমি আল্লাহর বরদাস্ত হই না। নিসফাহু ইয়া রাসূল আল্লাহ অর্ধেক করে দেন, রাতের অর্ধেক নামাজ পড়লে আমি আল্লাহ খুশি হয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। আর হদিন করে আবার বাড়ি জিবরিল যাও, আল্লাহ
অর্ধেক ফরদে এই হেন আন্ন বিল্লা কষ্ট হয়ে যাবে আবার যায় না আরেকখানা সময় দাও আবার আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নিসফাহু আবিন কুস ইয়া রাসূলুল্লাহ অর্ধেক রাত আপনি জাগ্রত থাকবেন না একটু আরাম করেন রাতের কিছু অংশ অর্ধেককে আরো ভাগ করে ফেলেন অর্ধেকের অর্ধেক করে দিলাম ইয়া রাসূলুল্লাহ পড়লে আমি খুশি হয়ে যাব আর কিছুদিন পরে আল্লাহ আবার পাঠালেন ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে না আবিন কুসমিনহু কলিলা ইয়া রাসূলুল্লাহ আর একটু কমাই দেন রাতের শেষ মুহূর্তে উঠে কিছুক্ষণ আপনি সেজদা দেন ওই কিছুক্ষণ সেজদা আমি আল্লাহ আপনার উম্মতের জন্য পক্ষে কবুল করে নেব বলুন সুবহান ইয়া আইয়ুহাল মুজাম্মিল নবীকে ডাকতেছে কিভাবে রসুল চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে জিবরিল আমিনকে পাঠালেন জিবরিল যাও আমার নবীকে সালাতু সালাম দাও আমার নবীর শান পড়ো আমার নবীর নাত পড়ো আমার নবীর চাদর মুড়ি দিয়ে হাতিমে কাবার মধ্যে আরাম করতেছে গিয়ে সালাম দাও আর জানিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ খোদা আপনাকে দাওয়াত দিয়েছে আরশ আজিমের মেহমান বানানোর জন্য আমার নবী যদি চাদর থেকে মুখ সরায় আমার নবীকে আমার দাওয়াত পৌঁছিয়ে দাও ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে চাদর মুড়ি দিয়ে ঘুম যাচ্ছেন আমার মায়ার নবী আপনি চাদর থেকে একটু মুখটা দেখান চাদর নামিয়ে মুখটা একটু দেখান আমি আল্লাহ আপনার জন্য দাওয়াত প্রেরণ করেছি নবীর শান কোরআনে আছে কি নাই বাদ দেওয়ার সুযোগ আছে বাদ দেওয়ার সুযোগ আছে কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় খোদা কোরআন শুরু করেছেন নবীর নাম দিয়ে সুবহানাল্লাহ নাম শুরু করেছেন কার নাম দিয়ে আলহামদুলিল্লাহ খান নাম খোদার নাম বাংলা আলহামদুলিল্লাহ খোদার নাম না হ্যাঁ আল্লাহ 99 নামের ভিতরে আলহামদু আছে না আছে না হন না নাই তো আলিফ লাম বাদ দিবি হামদুল মুলক্কর হা মিম দাল নবীর মুহাম্মদ নামের মধ্যেও মুলক্কর হা মিম দাল আল্লাহ বলতেছেন বাবারে তোরা যারা সাধারণ আমার বান্দা তোরা তো বুঝবি না যাদেরকে আলেম বানিয়েছি তারা তো পড়তেছে আল্লাহ কোরআন কিভাবে শুরু করলা বলে কোরআনও শুরু করেছি আমি আর আমার নবীর প্রেমের কথা দিয়ে তোদের বুঝার সাধ্য নাই খোদা কিভাবে শুরু করলেন খোদা বলতেছে প্রথমে শুরু করলাম আলিফ লাম মিম তার আগে সূরা ফাতিহা যদি দেখোস আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ঠিক আছে কিন্তু সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য চেয়ে নিয়ে সেই প্রশংসার হামদ আমি সানা বলি নাই অন্য শব্দ দিয়ে শুরু করি নাই সানা অর্থ প্রশংসা করা শুকরগুজারি করা এটাও আলহামদুর বিপরীত সিনোনিম অ্যান্টোনিমের মতো আরো শব্দ দিয়ে প্রশংসা করার জন্য আরো শব্দ ছিল খোদা সেটা বলে নাই খোদা পছন্দ করেছেন আহমদ মুহাম্মদ সেখানের মূলক্কর নিয়ে খোদা লাগাই দিলেন আলহামদু সমস্ত প্রশংসা আমার জন্য কিন্তু আলহামদু বলে আমার নবীর মুহাম্মদ নাম দিয়ে খোদার প্রশংসা খোদা নিজে শুরু করে দিয়েছেন চিৎকার করে বলুন সুবহানাল্লাহ তারপর আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম মুফাসসিরিনে কেরাম বলে হদেই বেরত বুঝিবে আলেম আইজো আরতে নুমো আলিফ লাম মিমের হন অর্থ আছে না পাইও না এনা ফরিও ফরগই জালিকাল কিতাব এই কিতাব অর্থ আছে লা রাইবা ফি কোনো সন্দেহ নাই অর্থ আছে না নাই আছে কিন্তু কোরআন যে শুরু করছি আলিফ লাম মিম ও আলিফের অর্থ কি হইতে পারিবে না লামের অর্থ কি হইতে পারিবে না মিমের অর্থ কি হইতে পারিবে না এনে মুফাসসির তোরা লেখে হদা আলিফ মানে আল্লাহ নি লাম মানে জিবরিল মিম মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে রাসূল পাকের হাতে কোরআন আসে ইনুল দিয়ে তার নাকি এনে কেন মন্তব্য বা সহদে ইল্লাউত ফারে ইল্লাউত ওই বুঝাই ন ইল্লাউত ওয়া ফারে কেন ওই দেখেন বেশ কম আছে না নাই হদে ওয়াক ভূমিকম্প হইব এই অনেক কথা ওই এনে সারিমিকে দেবাল দেবাল ফাড়াই বেলা এই অনেক কথা তো মুফাসসির হলে হদে ওই পারে খোদা হদে ওই পারের ভিতরে তাক তো খোদা এর ভিতর কি হদে এর ভিতর কি আছে একিন বুঝিবার ক্ষমতা তোরার নাই একিন আই বুঝুম আর নবী বুঝিব জিবরিল আমিন পর্যন্ত বুঝদুনু জোর করে হন সুবহানাল্লাহ কথা শুরু করে দিতে প্রেম দিয়ে না
এটা মাথা দিবার সুযোগ আছে না? কিন্তু যারা মহব্বত গজ্জি অলি আল্লাহ বন্যি এ তারা তোরা তোরা আল্লাহ তারা জ্ঞানে গিন দিয়ে এগিন নিয়ে তারা গাল টাল বিয়া গিন বন্ধ হয়ে গেই এ তারা বুঝিয়ে নে আরো বেশি খোদা আদন বিল্লাহ ফল হয়ে গই আল্লাহ আরো বিল্লাহ ফল বনিবের তৌফিক দান করে। ওই সালমান ফার্সি এবার হায়াত পাইদা 250 বছর বছর এই সালমান ফার্সি বিশাল লম্বা কাহিনী। একটা পাদ্রির কাছে ছিলেন 50 বছর। ওইটা পাদ্রি মারা যাওয়ার পর বলে এ সালমান তুমি আমার কাছে থাকিও না, আরেকজনের কাছে চলে যাও। ওই এটা আরো 50 বছর। ওই পাদ্রি মারা যাওয়ার পর আরেক পাদ্রি খ্রিস্টান, রসুল এখনো দুনিয়ার নুমানি, রসুলের থাকবে হতুন। এরকম পাদ্রীদের পিছনে দৌড়াইছেন 150 বছর। কয় বছর? 150 বছর এরকম পাদ্রীদের পিছনে দৌড়াইছেন। একদিন খেজুর গাছের আগার মধ্যে খেজুর গাছ পরিষ্কার করতেছে, নিচে 2 জন লোক বলা বলি করতেছে। গতকাল মক্কার মধ্যে একটা ঘটনা ঘটেছে, সিরিয়ার মধ্যে এই ঘটনা কি করতেছে? বলা বলি করতেছে। বলে মক্কায় একটা ঘটনা ঘটেছে, আমরা শুনেছি। আরেকজন বলে আমি চোখে দেখেছি। কি দেখেছো? যে দেখেছি মক্কার মধ্যে একজন মুহাম্মদ নামের একজন ব্যক্তি এসেছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে রসুল, তিনি আল্লাহর দাওয়াত দিয়েছেন। আবু জেহেলের কথায়, মক্কার কাফেরদের কথায় আয়াতার নিদর্শন দেখাতে গিয়ে হাতের আঙ্গুলি দিয়ে চাঁদকে 2 টুকরা করে ফেলেছে। চাঁদ 2 দিকে ঝুঁকে গেছে, আমি চোখ দিয়ে দেখেছি। এবার হদ্দে গাছর গুড়ার 2 জনে আগার মধ্যে উনের দহনে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সালমান ফার্সি গাছের আগায় এই কথা শুনে মুহূর্তের মধ্যে নেমে আসলেন। বলতেছেন ঘটনা কি বলো? আরো বিস্তারিত শুনে মুনিবের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য মুনিবকে বলতেছেন আমাকে একটু বিদায় দেন, আমার মন মানে না। আমার পাদ্রী যারা বিদায় নিয়েছেন তারা বলেছে আখেরি জামানার নবী নিকটবর্তী আসবে চলে এসেছেন। ওই নবীর কাছে যাওয়ার জন্য আমাকে অনুমতি দেন, গিয়ে নবীকে দেখে আমি আবার চলে আসবো। বলুন সুবহানাল্লাহ। চলে গেলেন। গিয়ে ওই যে পাদ্রী যারা ছিল তারা রসুলের পাকের কিছু নিদর্শন বলেছেন। এই নবী এমন হবে, এই নবীর কাছ থেকে এটা প্রকাশ পাবে। সালমান ফার্সি কথাগুলো সব কলবের মধ্যে করে নিয়ে ছোট একটা পুডলা নিয়ে দৌড় দিয়ে গেলেন। গিয়ে রসুলের পাকের সামনে পুডলাটা রাখলেন খেজুরের তৈলে। খেজুরের পুডলাটা রেখে বলতেছেন এগুলি আপনার জন্য এনেছি। রসুল বলে এগুলা কিসের খেজুর? এগুলা কি হাদিয়া এনেছো নাকি সদকা এনেছো? সুবহানাল্লাহ। হাদিয়া আইনো নাকি বউ ফিরিয়ে না সদকা আইনো? কি ফিরিয়ে নে? বউরে ফিরিয়ে নে। বহুত সময় বউ রুই এনসারতে বাইরে যেতে গুছায় খোদা আর বউকে যদি এবার বাঁচি যাই গই আমার সার মাছ তো পুরো দিন। হ্যাঁ আছে না নাই? নাই নামাতের বউ ফিরে দিলে ফজিলত বহুত বেড়া নাই না বালা হাম ন আর বারা দেখতাম দিন দি ওকে পরিবার আছেন নাম বলে বুঝি দিব। বউরে ফিরতে বউ হয়তো হদা অবাজি তুই আর বাপ হদা আর নামের জামের বাপ দেখাত দে নাউজুবিল্লাহ হতে তো আর জমিদার আইন হয়তো দেয়তে রে হদা ওরা বউগো যে তুই করি মারর ইতি যে তোরে বাপ দেখ কি তোর বই বাপ তোর আছে না এলে বেদরক বউরে মহব্বত নগরে দে ফিরে দে হতা দিয়ে না হস্ত দে বিশ্রাম করতো ন দে অসুখ দে ডাক্তার ন দেখাত দে এলে বহুত জমাইল আছে না নাই? কিয়ামতের ময়দানত জাহান্নামের আগুনলাই অপেক্ষা করো, জাহান্নামের অনলাই অপেক্ষা করো। আল্লাহ ফুসাল লইব বিয়ে করছিলা মাইয়েবে তোমার জিম্মেদারশীল, তুই এবার লগে কিভাবে আচরণ করছো, কিভাবে ঘর সংসার করছো। সুবহানাল্লাহ। হইব না হইব ইতাল্লাই আর নবী হদ্দে গরের মধ্যে দোকান মতর গরের সালাম দো, নিজের আহালিয়ার দেখিলে আবার সালাম দো। তোমার সালাম এবার জবাব যদি তোমার পরিবার দেয় এই তোমার লাই বরকত দেব। হাতে ছোট ছোট আলহামদুলিল্লাহ বাচ্চা দেবো আছে অজ্ঞ মাইয়া ইনশাল্লাহ অনুরাগ তো নাই মাতন না আছে দেন হয়তো দরকার আর আছে না নাই সদ্যগুণ আছে দে ফোলা রাস্তার মধ্যে বাপ বললে তার তো সরম লাগে
তো ফুয়াইবে তুমি বাপদা বাপনাটা আহিব না 2 বছর যে ফুয়া যদি আরে বাপদা হ্যাঁ এটা তো সরম লাই এটা হতে দূর 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 নামাদিস কিরে তুই ফুয়ারেন কাগর হতে দূর হতে আইসো হতে আর বিয়ের বয়স নেবো হতে তাহারে বাপ বাপ তো বিয়ের বয়স নেবো ফুয়া তো গিয়ে গই ফুয়া বাপদা হারে তো হতে নড়াইস কোনো তো আসে খুয়াইছে ভাইলে আর কেউ গরিবার লাই আসে না নাই মাতন না আসে না নাই আল্লাহ হেফাজত করো তো আর বাচ্চা ঘরত গেলি আর বাচ্চা যে যতক্ষণ তুই সালামের জবাব দিতে না গুরু এটা তো সালাম দিয়ে একটাই আলহামদুলিল্লাহ বলে কোনে শিখেই আল্লাহ জানে যতক্ষণ আপনি ওয়ালাইকুম সালাম বলবেন না ততক্ষণ এ সালাম দিতে থাকবে আপনি ঘরে আমি ঘরে যাই ব্যাগ রাখতেছি বোধ আসসালামু আলাইকুম আমি ব্যাগ রেখে সামনে আছি আব্বু আসসালামু আলাইকুম যতক্ষণ সালামের জবাব দিবেন না সে বুঝতে পারে যে সালামের জবাব যতক্ষণ আসবে না অতক্ষণ সালাম দিতে হবে বলুন সুবহানাল্লাহ আচ্ছা একটা ছোট বাচ্চা যদি সালাম দেয় এনে বোধজনের ধরে সালাম দেয় হদিবে সভাপতি ওকে সালাম দিই হুজুর সরে কিন্তু আর মসজিদের গুণ আবার এলেন আর মসজিদের গুণ আয় দোয়া করি গাইল দিলিও আলহামদুলিল্লাহ আর মসজিদ কমিটি লই আয় গর্ব করি আয় অহংকার করি আর মসজিদ কমিটির প্রত্যেক মানুষ আর আলেম ওলামার যথাযথ ইজ্জত করে সম্মান করে দায়িত্বের খাতিলে সুবিধা অসুবিধা দুই এখন হইলেই অভিমান কিন্তু সম্মান কি এই অন্তরত্বন করে নাকি আর এনে করে রে না দেহি আসলে দেহি দি অন্তরত্বন আর মহব্বত করে আলহামদুলিল্লাহ এই মহব্বত এর মধ্যে আল্লাহ আরো বরকত দান করো আরো জোরে হন অনে আর এনে সালাম দিয়ন লইন দে এই এনে হিসেব ওকে মাসুম বাচ্চা যে তোমরা সালাম দিব খুদার কসম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানে আপনার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক ওকে গুরু ফওয়াজের তো সালাম দিব ফয়বের তো গুণ আছে না দোষ আছে না তো গুরু ফয়বে যে তোমরা সালাম দিব খুদা হইব তো মারি মায়ানুক ফোয়া সালাম দি এটা তখনও গুণ নাই কসি মুখ মাসুম মুখ অফেরেস্তা জাল্লা যারা সালাম দিয়ে তোর গুণ কিন মাফ করে দেয় তোর দেয় খুদা রহমত কিন দি ফেলা বলে ফোয়া যারা সালাম শিখে লাভ আছে না নাই লাভ আছে না নাই নাকি দেখা হইবার লগে লগে হাই হ্যালো হয়তো হাই হ্যালো না হয় কিন্তু আমার নবী শিক্ষা দিচ্ছেন তোমরা মুসলমান এমন একটা মেডিসিন আমার নবী শিক্ষা দিচ্ছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রত্যেক কাজে প্রত্যেক সময় যখন মন চায় তখন দিবে গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহ রহমত বর্ষণ হবে তলিয়া বউ ফিডন যাইব না সাবধান আল্লাহ আমাদেরকে স্ত্রীদেরকে ভালোবাসার মোহাব্বত করার তৌফিক দান করুন আরো জোরে বলেন না একে গেলে হতালাম বই যাব আবার হতুগুন হারাম মাইব আছে না নাই জমাইলরে গাল দাদা আছে না নাই জমাই বাইরে ইবেন গাড়ি লই বাহ নমাইতো জমাই বাইরে ইবেন গাড়ি লই একজনে টেলিফোন করছে হ্যালো হতে তুই হরে হদাই আসি তো হতে তুই আজ কেন হতে জান নেমে আজ বাইর মধ্যে কি হদে নহয় নহয় বাংলা জমাইরে কি জাহাজ দে হতে জান নেমে আজ বাইর মধ্যে আই কেন বাইরে জমেরে কি হাত দাইয়া ইতালে নবী হদ নাই দেখি দি মেরাজ মাইবল জান্নামত জলের ইয়া রাসূলুল্লাহ মাইবল কি এগিয়ে গইতো এটারা তো প্রতিবাদী আবার আর বাংলাদেশের তো হদা নাই হদা মারহালি মারহাইম দো অধিকার আদায় করে সেজুম বেড়িও দিয়ে হদ ইয়া রাসূলুল্লাহ আর না জান্নামত দেখুন দে কিনলে হদ তোমারা জমেরে বেশি বেশি জান্নামি হদে মাইনসরা খালি গাইল দো দে ইতালে হদা তো লানত দো দি ইতালে হদা তোমারা হড়ে দে জান্নামত দিয়ে দে বেশি ইতালে নবী নিষেধ করছি তোমরা লানত করবে না স্বামীকে লানত করবে না সন্তানকে লানত করবে না স্বামীর হক আদায় করবে শ্বশুর শাশুড়ির হক আদায় করবে স্বামী যদি পথভ্রষ্ট থাকে জায়নামাজ বিছিয়ে তার জন্য হেদায়েতের দোয়া করবে তার খেদমত করবে তার দোয়া যদি তুমি পেয়ে যাও আমি আল্লাহ তোমাকে জান্নাতি মহিলা বানিয়ে দিব মাই ভগতি হর ইয়া রাসূলুল্লাহ তুই কি হর আবার হুজুর আয় আর মরদ কি হদ দে হুজুর হদে হুজুর আয় আর বউরে বেশি বেশি হই আল্লাহ রাসূল মুস্কি আছে জানে না জানে বেশি কি দেন না পারো নাকি হতে না না হুজুর হদে আয় আর বউরে বেশি দেখতারি তো তুই এখন কিতাম ইয়া রাসূলুল্লাহ হইতালে গুন্দা আর মরি গেলি জান্নাতত গেলি আর জান্নাতত তুন হুরগালমান দিব এটা সুন্দর সুন্দর রমণী মাইফা দিব ইয়া রাসূলুল্লাহ আয় আর বউগরে বেশি মহব্বত করি আর বউগো তা ফাইতেন না
আর নবী হতে তো ইয়া কেন করতাম ও দুজন আয় বইবে নদিনে হাতে গম না এলে মহব্বত আলা ফোয়া আছে না নাই মাতন না আবার বেশি মহব্বত দেখাইতে যাই বউরে বগুল লই মারে ফেলাই দে এই মহব্বত ন বউরও মহব্বত গরণ করিব মারও ইজ্জত গরণ করিব দুনুমান লাগিব না নলাগিব এদি বউরে বগুল লই জান্নাতত আড়িবে মা অন্দি কিয়ামতের দিন খোদারা যায় খোদা খোদা এটা না আরে বান্ন দে খোদা ফেরেশতারা খোদা তাড়াতাড়ি যাইতারে দর বউরে লই যাইব জান্নাতত মহব্বত বউরে বেশি করছো মার সয়দের কারণে টানি আনি আবার জান্নাত গল লাগিব ওই বোনা হলো কিছু বউর মহব্বত বউরে গরম করিব মার ইজ্জত মারে গরম করিব সুবহানাল্লাহ তখন আমার নবী বলতেছেন ও সাহাবী শোনো শোনো জান্নাতের মধ্যে যদি তোমাকে 70টা রমণী দেওয়া হয় ওই 70টা রমণী যত সুন্দর হবে তাদের সুন্দরের তো কোনো তুলনা নাই তারা পৃথিবীর দিকে তাকালে সূর্যের আলো হার মেনে যাবে মুখ থেকে এক ফোঁটা থুতু নিক্ষেপ করলে পৃথিবীর লবণাক্ত পানি সব মিষ্টি হয়ে যাবে তাদেরকে পৃথিবীর কেউ দেখে নাই হাতের সময় কাপড়ের উপরে তাদের শরীরের মগজ পর্যন্ত দেখা যাবে শুনো শুনো তুমি যদি তোমার স্ত্রীকে এত বেশি ভালোবেসে থাকো আমি রাসূল বলতেছি ওই জান্নাতের মধ্যে তোমার স্ত্রীকে তোমার সাথে জান্নাতে দেওয়া হবে ওই 70 জন রমণী যত সুন্দর ওই মেয়েদের চেয়ে আরো 70 গুণ বেশি সুন্দর করে তোমার স্ত্রীকে তোমার জন্য আল্লাহ দান করবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুন আরো জোরে সালমান ফার্সির কথা আরেক সময় কোনো সময় সুযোগ হলে বলবো আজকের কথা দীর্ঘ না করি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন টাকা দিয়ে পয়সা দিয়ে যে যেখান থেকে সহযোগিতা করেছেন কবুল করুন মুস্তাফা জানে রহমত শমে বজ মে सुहानी घड़ी चमका तैबा का चाँद उस दिला फिरोज साअत पहला मुस्तफा जाने शमे बज़ में आशिको थामे लो दामने मुस्तफ़ा और पढ़ो रब की रहमत पहला शमे बज़ में आगो से आज़म ईमा मोतो को वन्नो को गौ से जलवाए शान कुदरत मुस्तफा जाने शमे बज़ में सैयदी हजरत ख्वाजा नूर शाह कामिलान तरीक़त पे कामिल दुरूद हामिलान शरीयत पहला मुस्तफा शमे बलगल उला बिकमालिही कशफत तुजा اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমাদের প্রত্যেকের হাজির উপস্থিতিকে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ বিশেষ করে অত্র বরকতময় মসজিদের হযরত নূরসারমদা জামে মসজিদ
পরিচালনা কমিটির পক্ষ থেকে আজিমুস সানিদে মিলাদুন্নবী মাহফিলকে আল্লাহ আপনি কবুল করুন। মাহফিলের মধ্যে যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বিদ্যা বুদ্ধি খরচ করেছে, আল্লাহ প্রত্যেকের শিরকতকে, আন্তরিকতাকে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ আমার এই বুড়া বুড়া বাবাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। যুবক ভাইদেরকে আল্লাহ পদোন্নতি দান করুন। হাতের মধ্যে চেহারা, পায়ের মধ্যে বরকত দান করুন। মাসুম বাচ্চারা আজকে ঘর থেকে এসে এই মাহফিল আল্লাহ পাখির মতো কিচিরমিচির শব্দে আল্লাহ ফেরেশতাদেরকে আল্লাহ মাতোয়ারা করেছেন। আল্লাহ এই ছোট ছোট মাসুম বাচ্চাদের হায়াতের মধ্যে বরকত দান করো, তাদেরকে জেহেন জাকাওয়াত দান করো। আল্লাহ দেশের দোষের খেদমত করার জন্য তাদেরকে এক একজন মর্দে মুজাহিদ হিসেবে কবুল করো। আল্লাহ বিশেষ করে যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দাও। চাকরিজীবী ভাইদের জানমালকে হেফাজত করো। এই মসজিদের পরিচালনা পরিষদকে আল্লাহ আপনি কবুল করুন। মুরব্বী যারা আছে তাদের হকে দোয়াকে কবুল করুন। আল্লাহ এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি সহ আল্লাহ যে যে দায়িত্বের মধ্যে আছে প্রত্যেক আফরাদকে আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন। মসজিদকে আল্লাহ কলিজা পুরাইয়া মোহাব্বত করার তৌফিক দান করুন। এই নুরশাহ রহমতুল্লাহ আলাই মসজিদ মাজারকে আল্লাহ আপনি আশিক রাসূলের মিলন মেলা হিসাবে কবুল করুন। এই মসজিদের জন্য যারা জায়গা দিয়েছে, জমি দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ যারা বসে আছে সবাই কর্মজীবী, সবাই ব্যস্ত মানুষ। আমার নবীর জন্য আল্লাহ যারা আজকে সময়কে আল্লাহ এই সময়কে আল্লাহ আজকে কুরবান করেছেন, কিয়ামতের ময়দানে নবীর লাওয়ায়ে হামদের নিচে আমাদের সবাইকে জায়গা দেওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের মনের কামনা বাসনা পূরণ করুন। যারা নিঃসন্তান তাদেরকে সন্তান দান করুন। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সেবা দান করুন। আল্লাহ আমার ভাই মোহাম্মদ মুফিদুল ইসলাম আল্লাহ দিল কস আল্লাহ আলোচনা করেছেন, তার জবানের মধ্যে আরো তাসির দান করুন, এলমের মধ্যে বরকত দান করুন। এলাকার মধ্যে দেশের দোষের সায়েন্সে আদালতের দরবার আল্লাহ আমরা যে খেদমত আঞ্জাম দিচ্ছি তোমার ওলি আল্লাহর রসুল পাকের যে দায়িত্ব আল্লাহ নবীর ওয়ারিস হিসেবে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেছেন, এটার যথাযথ খেদমত আঞ্জাম দেওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ বলা না বলা সমস্ত দোয়াকে কবুল করুন। কজায়ে মত থেকে আমাদেরকে হেফাজত করুন। জটিল কঠিন বিমারি থেকে সেবা দান করুন। ক্যান্সার থেকে আল্লাহ বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আনজিলির রহমাতা ওয়াস সালামাতা ওয়াল বারাকাতা ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা দাইমাতা ফিদ দীন ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানা মুসলিমিন ওয়াল হিকনা বিস সলিহিন। আল্লাহ বিশেষ করে বাংলাদেশের উপর খাস রহমত বর্ষণ করুন। বাংলাদেশের বর্তমান থেকে ভবিষ্যৎকে আরো সুন্দর করে দিন। প্রত্যেক জায়গায় মানুষের জানমালকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ বিশেষ করে আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে মা বোনেরা ঘরে বসে যারা হাত বাড়াইছেন তাদের দোয়াকে কবুল করুন, তাদের শিরকতকে আল্লাহ কবুল করুন। শুক্রবার জুমার দিন ওয়াক্তিয়া নামাজে যারা নামাজের মাধ্যমে আল্লাহ এই মসজিদকে আবাদ করেছেন তাদের নসলকে আল্লাহ, তাদের জিন্দগিকে আল্লাহ আপনি আবাদ করে দিন। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ বিশেষ করে সেলিম ভাই সহ আল্লাহ যারা যারা আছেন, আমাদের মিন্টু ভাই সহ, মামুন ভাই সহ আল্লাহ প্রত্যেকের হকে, শফির আহমদ হোসেন নাসির ভাই সহ আল্লাহ প্রত্যেকের হকের মধ্যে, শহীদ ভাই সহ প্রত্যেকের হকে দোয়াকে কবুল করুন। বিশেষ করে চিটু ভাই সহ আজকে ঈদে মিলাদুন্নবীতে আল্লাহ যুবক ভাইয়েরা, বৃদ্ধরা যে যেখান থেকে আল্লাহ শরীক হয়ে মাহফিলকে মুনাফর করেছেন প্রত্যেকের খাদামাতকে আল্লাহ আপনি আজিমুসান ভাবে কবুল করুন। আগামীতে আল্লাহ আরো বড় পরিসরে যেন আমরা এটা আঞ্জাম দিতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের গুনাহগুলিকে আপনি মিটিয়ে দিন। আল্লাহ আমাদের গুনাহগুলিকে মিটিয়ে দিন। আল্লাহ আমাদের গুনাহগুলিকে আপনি মিটাইয়ে দিন। আমাদের জীবনকে নবীর প্রেম দিয়ে আল্লাহ আপনি সাজিয়ে দিন। নবীর প্রেম দিয়ে আমাদের জীবনকে সাজিয়ে দিন। আল্লাহ এক একজন সন্তানকে, আল্লাহ ছেলেকে মর্দে মুজাহিদ নবীর প্রেমিক হিসেবে কবুল করুন। মা বোনদেরকে পর্দার মধ্যে থাকার তৌফিক দান করুন। বিশেষ করে আল্লাহ সালমা খাতুন, আল্লাহ ওনাকে আল্লাহ শেফায়ে কামেলা দান করুন। আরো দীর্ঘদিন থেকে সন্তানদের জন্য দোয়া করার তৌফিক দান করুন। আপনার কাবার কিনারায় যাওয়ার তাকে আবার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের বলা না বলা সমস্ত দোয়াকে কবুল করুন। আপনার খানায় কাবার মেহমান নওয়াজে আমাদের মুকদ্দরের মধ্যে বকশিশ করুন। আল্লাহুম্মা আনজিলির রহমাতা ওয়াস সালাম ওয়াল বারাকা ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতাত দাইমাতা ফিদ দীন ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানা মুসলিমিন ওয়াল হিকনা বিস সলিহিন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদা সাকারাতিল মাউত খুসুসান বাল্লিগ সাবিরা রাদাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলা জামি আনসারি রাসূলিল্লাহ মুহাজিরি রাসূলিল্লাহ সাহাবায়ে কিরাম তাবিন তাবিন আইম্মে মুস্তাহিদিন ইয়া রাব্বাল আলামিন ওয়া বাল্লিগ সালা জামি আউলিয়াইল কারাম মুহাদ্দিসিনা মুফাসসিরিনা মুবাল্লিগিনা ইয়া রাব্বাল আলামিন ওয়া লা রওয়া বাইনা উম্মাহাতিনা ওয়া আজদাদিনা ওয়া খালাতিনা ওয়া আম্মাতিনা মিন যুররিয়াতিনা ওয়া মিন জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত সাকাল্লাহু সারাহুম ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহুম ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বসেন। মুরব্বি যারা তারা বসেন।